হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালসের 11তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হলো ক্লাস, যেটা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আই মিন কী বলতেছি আল্লাহ পাক জানে, সি প্লাস প্লাস সি যাই হোক, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট পার্ট ক্লাস। সো ক্লাসটা প্রোগ্রামাররা ইউজ করে থাকে মেনলি একই টাইপের ফাংশনগুলোকে ক্যারি করার জন্য। অর্থাৎ আমাদের কাছে যদি একই টাইপের অনেকগুলো ফাংশন থাকে, লাইক অনেকগুলো টেম্পারেচার ক্যালকুলেট করার মতো ফাংশন, অথবা অনেকগুলো ধরা যাক ওয়েট ক্যালকুলেট করার জন্য ফাংশন, এগুলো আমরা একটা আলাদা আলাদা ক্লাসে, যেমন টেম্পারেচারদের জন্য আলাদা একটা ক্লাস এবং ওয়েট ক্যালকুলেট করার জন্য আলাদা একটা ক্লাস ইউজ করব। সো বেসিক্যালি এটা হচ্ছে ক্লাসের কাজ। সো ক্লাস ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লাসটাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে। টেকনিক্যাল টার্মে এটাকে বলা হয় ক্লাস ডিক্লারেশন। সো ক্লাস ডিক্লারেশনটা কীভাবে করতে আমরা দেখে নিই। প্রথমে ক্লাস লেখাটা লিখে দেন আমরা ক্লাসের নাম লিখবো, অর্থাৎ ক্লাসের নেম ভেরিফাই করবো। ধরা যাক একটা ক্লাস ক্রিয়েট করলাম বাঙালি। দেন ক্লাসের বেসিক সিনটেক্স, অর্থাৎ সিনটেক্স হচ্ছে কি কার্লি ব্রেকেট, অর্থাৎ সেকেন্ড ব্রেকেট ইউজ করার পরে দেন শেষে একটা সেমিকোলন ইউজ করতে হবে। সেমিকোলনটা মাস্ট, এটা হচ্ছে নর্মাল সিনটেক্স ক্লাস ইউজের। দেন এর ভিতরে আমরা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদেরকে ক্লাসের ভিতরে ফাংশনগুলো ক্রিয়েট করার সময় দুই ধরনের, মেইনলি দুই ধরনের ক্লাস অ্যাক্সেস স্পেসিফায়ার অথবা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়। এগুলোকে বলা হয় পাবলিক অথবা প্রাইভেট। সো নাম শুনে আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন দুইটার কাজ কি। পাবলিক, তবু আরেকবার এক্সপ্লেন করা যাক। পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার কাজ হচ্ছে আমরা পাবলিকের আন্ডারে যেই ফাংশনগুলো স্পেসিফাই করবো অর্থাৎ ডিক্লেয়ার করবো, সেগুলো আমরা ফাংশনের ক্লাসের বাইরে থেকে, অর্থাৎ অন্য কোনো ফাংশনে আমরা এই ক্লাসটার বাইরে অন্য কোনো ফাংশন থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো কি না সেটা ডিপেন্ড করবে পাবলিক অথবা প্রাইভেটের উপরে। পাবলিকের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দেবো যে অবশ্যই পারা যাবে বাইরে থেকে অ্যাক্সেস করতে, আর প্রাইভেটের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দেবো যে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো বেসিক লেভেলে আমরা মেনলি পাবলিক ধারাই সব কিছু স্পেসিফাই করে দিই, অর্থাৎ মডিফাই করে দিই যে আমরা ফাংশনগুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। সো ধরা যাক আমরা একটা ক্লাস ফাংশন তৈরি করি, খাওয়া, যেহেতু এটা সবসময় আমার মাথায় ঘুরে খাওয়া দাওয়া। দেন আমরা ডিক্লেয়ার করলাম ফাংশনের বডিতে আমরা ফাংশনালিটি ডিক্লেয়ার করবো। ধরা যাক একটা প্রবাদ ডিক্লেয়ার করা যাক, সি আউট ক্যান্ডেল। আমি যেটা বেসিক্যালি পার্সোনালি রেকমেন্ড করি এবং প্রিফার করি সেটা হচ্ছে আগে সিনট্যাক্সটাকে লিখে রাখা। যেমন সি আউট, আউটপুট স্ট্রিমিং অপারেটর, দেন ডাবল কোটেশন মার্ক, দেন আবার আউটপুট স্ট্রিমিং অপারেটর, দেন এন্ড অফ লাইন, দেন সেমাইকলন। অর্থাৎ আমি আগে পুরো সিনট্যাক্সটা লিখে নিলাম, তারপর ভিতরে লেখাটুকু লিখতে সুবিধা হবে, কেননা পরবর্তীতে আমার কোনো কিছু ভুল হওয়ার চান্স থাকবে না, অর্থাৎ যেন কোনো রান টাইম এরর না আসে। এই জন্য আমাদের সুবিধা হবে এই মেথডটা ইউজ করলে। তো আমরা ভিতরে লিখি খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে দিলে অবশ্যই ভুল লিখতে হবে আপনাদেরকে, দিলে লিখতে হবে না, এস দিলে লিখতে হবে। খাইতে চায়। সো এটা হচ্ছে আমাদের পাবলিকের আন্ডারে খাওয়া ফাংশনটা। সো এখন আমরা দেখবো কীভাবে মেইন ফাংশনের ভিতরে ক্লাসটাকে অ্যাক্সেস করতে হয় এবং ক্লাসের কোনো ফাংশনকে ইউজ করতে হয়। সো বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হয় প্রথমে সেটা হচ্ছে ক্লাসের নাম লিখতে হবে, অর্থাৎ নর্মালি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করি সেভাবেই করা যেতে পারে এটা, বাঙালি। দেন একটা স্পেসের মাধ্যমে আমরা একটা অবজেক্ট নেম করব। অবজেক্টটা ইউজ করা হয় মেনলি এই জন্য যেন অর্থাৎ একই খাওয়া নামের ফাংশনটা অনেকগুলো আলাদা আলাদা ক্লাসে থাকতে পারে। যেমন আমরা কানাডিয়ানদের সম্পর্কে, আমেরিকানদের সম্পর্কে, ইটালিয়ানদের সম্পর্কে আলাদা আলাদা ক্লাস তৈরি করলাম, তাদের খাদ্যাভ্যাস, তাদের রুচি, তাদের ওয়েট, এভারেজ ওয়েট, এই সম্পর্কে আমরা ক্যালকুলেশনের আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের বাঙালিতে একটা খাওয়া নামের ফাংশন থাকবে, কানাডিয়ানদের ক্ষেত্রে খাওয়া নামের একটা ফাংশন থাকবে, আমেরিকানদের ক্ষেত্রে খাওয়া নামের একটা ফাংশন থাকবে। সো আমাদেরকে আমরা যদি প্রোগ্রামে সরাসরি লিখে দিই যে জাস্ট খাওয়া, এক্ষেত্রে প্রোগ্রামটা বুঝতে পারবে না যে আমরা কোন খাওয়া ফাংশনটাকে ডিনোট করতেছি অথবা রিপ্রেজেন্ট করতে চাইতেছি। সো এই জন্য আমাদেরকে অবশ্যই আগে যেই ক্লাসের ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে চাইতেছি সেই ক্লাস নেমটা লিখে ওইটার মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে যা করতে হয় সেটা হচ্ছে ক্লাস নেম, দেন একটা স্পেস বার, দেন আমরা ক্লাসের নাম লিখবো, লাইক আমরা অবজেক্টের নাম লিখবো, লাইক প্রবাদ।
সো এটা বাঙালিদের খাওয়া দাওয়া সম্পর্কে একটা প্রবাদ। সো আমরা নেক্সট লাইনে আমরা ফাংশনটাকে অ্যাক্সেস করবো, যেহেতু এটা একটা পাবলিক ফাংশন আমরা ডিক্লেয়ার করছি খাওয়া। সো এটা আমরা ওই ক্লাসের বাইরে অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। লাইক সো এক্ষেত্রে আমাদেরকে অ্যাক্সেস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট নেম দ্যাট একটা ডট সেপারেটর, অর্থাৎ যে কোনো ফাংশনে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ডট সেপারেটর ইউজ করতে হবে, অর্থাৎ ডট বাটনটি ইউজ করতে হবে। ডট বাটনের পরে আমরা ফাংশনের নাম লিখে দিতে পারি সরাসরি। সো আমাদের বেসিক্যালি কাজ এখানে শেষ। উপস, একটু ভুল করা হয়েছে। সো পাবলিকের পরে আমাদেরকে অবশ্যই ফাংশনের টাইপ ডিক্লেয়ার করতে হবে, যেটা আমি ফাংশন সম্পর্কে টিউটোরিয়ালে এক্সপ্লেন করছি আপনাদের কাছে। অবশ্যই টাইপটা ডিক্লেয়ার করতে হবে, কেননা এটা ছাড়া আমরা বুঝতে পারবো না যে আমরা ফাংশনের থেকে কোনো কিছু রিটার্ন ভ্যালু পাচ্ছি নাকি পাচ্ছি না। সো প্রোগ্রামটা রান করে দেখা যাক। সো আমরা দেখতে পাচ্ছি যদিও একটা আলাদা ক্লাসে আমরা ডিক্লেয়ার করছি, দেন তারপরে ক্লাসের ভিতরে ফাংশন ক্রিয়েট করছি এবং আমরা মেইন ফাংশন থেকে ক্লাসের ওই ফাংশনটাতে অ্যাক্সেস করতে পারছি ঠিকভাবে। সো প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে। খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়। ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশ সম্পর্কে অনেক প্রচলিত একটা প্রবাদ। সো বেসিক্যালি ক্লাস সম্পর্কে এইটুকু জানলে আমরা পরবর্তী টিউটোরিয়ালে যেতে পারবো। পরবর্তী টিউটোরিয়ালে ক্লাসের ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা থাকবে, যেটা সি প্লাস প্লাসে ক্লাস ইউজ করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য থাকবে। সো আশা করি আপনারা নেক্সট টিউটোরিয়ালটি দেখবেন। এবং সো আজকে এই পর্যন্তই। বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।